হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 3000 গ্রেডিয়েন্ট সম্পূর্ণ বিনামূল্যতে ডাউনলোড করে কাজে লাগান। তার আগে চ্যানেলটিকে দেখে নিন কি আমার চ্যানেলে পাওয়া যায়, বা আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপলোড কি জিনিস আপলোড করা আছে। আশা করি আপনাদের প্রয়োজনে কাজে লাগবে, একবার ভিজিট করে নিন। আজকের আপনাদের শুধু সেভ আপনাদেরকে দিচ্ছি না, এবং আপনি চাইলে আপনার মতো করে ডিজাইন করে সেভ তৈরি করে রাখতে পারেন। এমনও অনেক সময় হয়, দেখা যায় যে একটি ডিজাইন আপনাদের কাজের সময় বারবার প্রয়োজন হয়, কিন্তু সেটা হয়তো ডাউনলোড করেছেন, ডিলিট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি একবার সেভ করে রাখবেন এবং ফটোশপ যতদিন থাকবে ততদিন ইউজ করতে পারবেন একটি ক্লিকের মাধ্যমে। আপনি ফটোশপ নতুন শিখছেন, তাও আপনি নিঃসন্দেহে পেরে যাবেন। শুধু একটু ভিডিওটা দেখবেন, একটু ফলো করবেন কেমনভাবে করছি। আপনারা একবার না পারলে দুবার করুন, কোনো সমস্যা নেই। চলুন কীভাবে ডাউনলোড করবেন একবার দেখে নিই। ডাউনলোড করার জন্য আপনাকে আসতে হবে সার্চ বারে চলে আসবেন। আসার পরে সার্চ বারে লিখবেন সানসেট ট্রিক লেখার পরে সার্চ করবেন। সার্চ করার পরে একদম আপনার সামনে আসবে। এরকম যদি নাও আসে, তাও আপনি যে ভিডিও দেখছেন সেই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাবেন। একদম নিচে দেখবেন একটি লিঙ্ক পাওয়া যাবে, গুগল টাইপের লিঙ্ক আছে। ক্লিক করবেন, ডাউনলোড আইকন পাবেন, ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এবং এরকম একটি যে ফাইলটি আসবে সেটি জিপ আকারে वीडियो देखने वाले सभी मित्र PSD फाइल डाउनलोड करें। याद रखें कि 6 अंकों के पासवर्ड हैं जो पूरे वीडियो में एक एक करके दिखाए गए हैं। अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो न देखना ही आपके लिए बेहतर है। कृपया पूरा वीडियो देखे बिना पासवर्ड के लिए टिप्पणी न करें। শুনেছেন। এবার 6টি সংখ্যার পাসওয়ার্ড এক এক করে আপনারা নিশ্চয়ই পাবেন। আমি 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম, এক্সট্রাক্ট করে নিলাম। এরকম একটি ফাইল আপনাদেরকে ডাউনলোড হয়ে যাবে। চলুন এবার ফটোশপটা ওপেন করে নিই। ফটোশপ সিসি 2018 ইউজ করছি, আপনারা সিসি যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আমি একটি A4 পেজ নিলাম, যে কোনো একটি পেজ নিতে পারেন। জাস্ট এবার টুল বারের মধ্যে দেখবেন একটি সেভের টুল আছে, অনেকগুলি আপনার রেক্টেঙ্গুলার মার্কি টুল আছে, প্রচুর টুল আছে। এখানে কাস্টম একটি টুল আছে, দেখবেন একদম নিচে। এরকমভাবে আপনারা যখন লোড করবেন, এতগুলো 3000-এর বেশিও আপনারা পেয়ে যাবেন। কিভাবে লোড করবেন, কিভাবে কাজ করবেন আমি সব দেখিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকুন। আপনি ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন কেমনভাবে কি কাজ হয়। দেখুন এতগুলো আছে, আপনারা ডিজাইন শেষ করতে পারবেন না। এরকম ডিজাইন আপনারা বানাতে গেলে প্রচুর সময় লাগবে। আমি সিলেক্ট করে নিয়েছি, কালারও সিলেক্ট করে নিয়েছি। এবার শিফট ধরে শুধু ক্লিক করব, শিফট ধরে রেডি হয়ে গেছে। দেখুন এরকম ডিজাইন আপনার বানাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাই একবার ডিজাইন যদি আপনি বানিয়ে নেন, তাহলে ফটোশপ যতদিন থাকবে ততদিন ইউজ করতে পারবেন। চলুন আরও একটা দেখিয়ে দিই। যে কোনো একটি আপনার যেটা ডিজাইনের সময় প্রয়োজন হবে সেটি ক্লিক করবেন। ক্লিক করার পরে শিফট ধরে ক্লিক করবেন। দেখবেন আরও একটি যদি দেখায়, রাইট চিহ্নটি শিফট ধরে নিচের দিকে টানবেন, যতটা ছোট বড় সেই রকমভাবে আপনারা দেখুন। লোড করার জন্য কিভাবে করবেন, ধরুন আপনাদের ফটোশপে এতগুলো কিছু নেই, এরকম আপনাদের থাকবে। লোড করার জন্য কিভাবে করবেন, আপনারা তো ডাউনলোড করে নিয়েছেন, এবার লোড করবেন। আমি একটি নতুন পেজ নিলাম, শুধু জাস্ট দেখানোর জন্যে। ওপেন করলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখুন এখানে গিয়ারের মতো একটি আইকন আছে, লোড আছে, ক্লিক করবেন এবং যেখানে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার যে ফাইলটি সেটি ক্লিক করবেন। অটোমেটিক দেখবেন লোড হয়ে যাবে। ওপেন করলেন, দেখুন অটোমেটিক লোড হয়ে গেছে। এবার চলুন কাস্টম কিভাবে করবেন। কাস্টম আপনার যে ডিজাইন আছে বা একটা আমি কিভাবে করে দেখিয়ে দিচ্ছি। এর উপরে যদি আপনি ফটো লাগাতে চান, প্রথমে রাস্টারাইজ করে নেবেন, নিয়ে আপনার কোনো একটি ফটো আপনি ওপেন করবেন জাস্ট টেস্ট করার জন্য। ড্র্যাগ করে উপরে রাখবো, রাখার পরে ক্লিপিং মার্কস করবেন। ক্লিপিং মার্কস করার পরে একটু রিসাইজ করে নেবেন। আপনি এইভাবে ইউজ করতে পারেন। এর অনেক রকম মার্কস হিসাবে ইউজ করতে পারেন, অনেক রকম অনেক সিস্টেমের। আপনি যখন ফটোশপ আস্তে আস্তে একটু এক্সপার্ট হয়ে যাবেন, তত দেখবেন আপনি কোথায় কাজে লাগাতে হয় সেটা আপনি নিজে বুঝে যাবেন, কারোর বলতে লাগবে না। দেখুন আমি একটু এটা কাস্টম কীভাবে শেপ তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি, এটা ভালো করে দেখুন। আপনি তো যদি এই অ্যাপেলের লোগোটা কাস্টম যদি সব সময় করে রাখতে চান, কিভাবে করবেন। প্রথমে উইন্ডোজে আসবেন, পাথ অপশানে আসবেন এবং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পাতে এসে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। পেন টুলে যাবেন, রাইট ক্লিক করবেন, সেভ আছে, একটা নাম দেবেন। আমি একটি নাম দিয়ে দিলাম, যে কোনো একটি নাম দিয়ে দিলাম। এবার চলুন এবার কাস্টম শেপে এসছে কিনা একবার দেখে নিই। নতুন পেজে আসলাম, আগের পেজে, এবং শেপে যাব। কাস্টম শেপে একদম নিচে আপনার যে ডিজাইনটা দেখালাম এই মুহূর্তে, সেটা এসছে কি দেখে নিই। দেখুন চলে এসছে।
এবার শিফট ধরে নিচের দিকে টানবেন, যত ছোট বড় প্রয়োজন হয় সেটা করবেন। যদি না বুঝতে পারেন আরও একবার দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। অন্য একটি ফটো দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু জেপিজি ছিল, ডাউনলোড করা ফটো, বা আপনার যদি মনে হয় যে পিএনজি, এটা পিএনজি ছিল, পিএনজি নেই, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলোও দেখাবো, একটু ধৈর্য ধরুন। অন্য একটি ফটো ওপেন করব, বা এটা যদি আপনি স্ট্রোক দিতে চান বা শ্যাডো দিতে চান সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি অন্য একটি ফটো ওপেন করছি। এখানে যেমন এই ফটোটি ওপেন করছি, এই ইগলেরটা দেখুন। এটা যদি ব্যাকগ্রাউন্ড যেমন আপনাকে চেঞ্জ করতে হবে, এটা সিম্পল ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, সেই জন্য ম্যাজিক ভ্যান টুল নেবেন, শুধু সিলেক্ট করবেন, যেখানে যেখানে হোয়াইট আছে সিলেক্ট করবেন। এটা খুব সহজে আপনার মনে হচ্ছে যে এটা সিলেক্ট হয়ে যাবে। এমন কিছু ইমেজ আছে যেখানে আপনার পক্ষে হয়তো একটু সমস্যা দাঁড়িয়ে যাবে, সেটা আপনাকে দেখিয়ে দেবো যে কেমনভাবে আপনার ডিজাইন বা খুব সহজেই আপনারা এই পিএনজিটি করতে পারবেন। রেডি হয়ে গেছে, শুধু সিলেক্ট করতে হবে, পুরো কন্ট্রোল ধরে ছবিটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট হয়ে যাবে। উইন্ডোজে যাবেন, পাথ অপশানে আসবেন, ক্লিক করবেন, ক্লিক করার পরে মাঝখানে যে অপশানটি ক্লিক করবেন পাতে, দেখুন এটা শেপে পরিণত হয়েছে। পেন টুলে যাবেন, ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, শেপে যাবেন, হয়ে গেছে। একটি নাম দিয়ে দিলেন, আমি যে কোনো একটি নাম দিয়েছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো নাম দিয়েছে, আপনার শেপ রেডি হয়ে গেছে। এবার চলুন, এবার কাস্টমে যাই। এবার শেপে এসে কাস্টমে আসবো, আসলে আপনি বুঝতে পারবেন যখনই কোনো শেপ নেবেন। দেখুন কাস্টমে আসছি, একদম নিচে এসে গেছে, কি একবার দেখে নিই, এসে যাওয়ার কথা, এসে গেছে। শিফট ধরে, এটি রেড কালার আছে, অন্য কালার যদি আপনি দিতে চান সেটাও দিতে পারেন, আপনার খুশি মতো যে কোনো একটি দিতে পারেন। রেডি হয়ে গেছে, চলুন এবার অন্য একটি দেখি। ল্যাপটপটা ওপেন করি, দেখি একবার। ল্যাপটপটা ওপেন করি, আচ্ছা এটা পরে আমি দেখাচ্ছি, তার আগে অন্য, এটা তো একদম সিম্পল ডিজাইন, যেমন খুশি মানে আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরও একটি দেখি, কোনো টেক্সট এডিট করে একটু দেখাই। এরকম টেক্সট যদি আপনাদের করতে চান, এই ঈদ মোবারকটা যেটা আছে, এটা আমি যদি আপনাদের করে দেখাই, সেম একই রকমভাবে করবেন, কোনো সমস্যা নেই। শুধু ম্যাজিক ভ্যান দিয়েছে, এটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেহেতু আপনার সমস্যা হবে না। আপনি এমন কিছু ফটো সিলেক্ট করলেন যেখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটু সমস্যা হতে পারে, সেটি আপনাদের দেখাবো ভিডিওর শেষে গিয়ে, একটু ধৈর্য ধরে দেখুন। রেডি হয়ে গেছে, বা তার আগে এটা দেখে নিই। দেখুন বিজি সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করার পরে আপলোড করবেন, ঈদ মোবারক যেটা আছে ওটা আপলোড করলেন, বা এইরকম যদি কিছু সমস্যা হয় আপলোড করলেন। আপলোড করলে দেখুন অটোমেটিক পিএনজি হয়ে যাবে। ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে ডাউনলোড অপশানে চলে যাবে। এটা আমি কেটে দিলাম। এটা কেটে দেওয়ার পরে আমি যেটা ডাউনলোড করলাম সেটা ওপেন করব। দেখুন ওপেন করছি, ডাউনলোডে চলে আসবো, পিএনজি হয়ে গেছে। এরকম যদি আপনার কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনারা ইন্টারনেট থেকে গিয়ে আপনারা ওইরকম পিএনজি করে নেবেন, সেম একই রকমভাবে। শুধু জাস্ট আপনাদের আগের যেমনগুলি করলেন শুধু সিলেক্ট করবেন, উইন্ডোজে যাবেন, পাতে যাবেন, রেডি হয়ে যাবে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই কিছু সংখ্যক পাসওয়ার্ড আপনারা পেয়েছেন এবং হয়তো কিছু বাকি আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এবং এরপরে যেসব ভিডিও আসবে আপনাদের যে রাখি বন্ধনের মক পিএইচডি আসবে এবং A4 কোলাজ ফ্রেম আসবে, সেগুলো আমি ডিজাইন করে রেখেছি, শুধু আপলোড করার বাকি আছে। আমি এক এক করে আপলোড করছি, 2-1 দিনের মধ্যে আমি আপলোড করে দেবো। A4 কোলাজ ফ্রেম আছে এবং কপি মগের ডিজাইন আছে। শুধুমাত্র রাখি বন্ধনের স্পেশালিস্ট যে পিএইচডিগুলো আছে সেগুলো আমি আপলোড করে দেবো, আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ওই যে পিএইচডিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছাতে পারেন এবং কাস্টমারদের নতুন নতুন ডিজাইন দিয়ে আপনারা কাস্টমার আরও ধরতে পারেন। পুরো রেডি হয়ে গেছে। আপনারা যেহেতু জানতে পারলেন কিভাবে আপলোড করা হয়, দেখুন এটাও রেডি হয়ে গেছে। কিভাবে আপলোড করবেন, নতুন কিভাবে কাস্টম শেপ বানাবেন, আশা করি আপনারা দেখেছেন যে কিভাবে 3000 তো পাচ্ছেন আপনারা গ্রেডিয়েন্ট। এছাড়া কিভাবে বানাতে হয় সেগুলো দেখলেন। আস্তে আস্তে আরও নতুন কিছু ফটোশপ সম্বন্ধে জানবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন, নতুন ফটোশপ শিখছেন, কোনো সমস্যা নেই। ফটোশপ খুবই সোজা, একটু প্র্যাকটিসের ব্যাপার, আপনারা প্র্যাকটিস করুন। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপকামিং যে ভিডিও আছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য।